সাথে আমরা বিস্ময় প্রকাশ করছি এবং উদ্বেগ প্রকাশ করছি যে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েক মাস অতিবাহিত করার পর আমাদেরকে আবার রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। এটা শুধু শিক্ষক সমাজ নয়, এটা এদেশের কোনো একজন নাগরিকেরও আর স্বাভাবিক বিষয় হওয়ার কথা নয়। সেখানে শিক্ষকরা যখন রাস্তায় এসে পড়েন, শিক্ষকদেরকে দেখলে যেখানে অন্য কেউ এখনো চেয়ার ছেড়ে দেন, আমাদের মতো ছাত্ররাও এখনো আমাদের সেই শিক্ষকদেরকে দেখলে যাদের চেয়ার ছেড়ে দিলে আমরা সম্মানিত বোধ করি, সেই শিক্ষকরা যখন চেয়ার ছেড়ে রাজপথে কোনো রকম সম্মান ছাড়া তারা আদায়ের জন্য কোনো দাবি আদায়ের জন্য বসে পড়েন, এর চেয়ে আর শক্ত কোনো প্রতিবাদ বাংলাদেশের জমিনে কেউ করতে পারে এটা আমার জানা নেই। সুতরাং শিক্ষকরা তাদের চেয়ার, তাদের সম্মান ছেড়ে রাজপথে তারা এই বসে পড়েছেন। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের চলমান যদি আরও কয়েক শত আন্দোলনও থাকে, সকল আন্দোলনের মধ্যে এই আন্দোলনের শক্তিকে তারা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করবেন এবং সেটা বিবেচনায় নিয়ে আমাদের নন এমপিওভুক্ত শিক্ষকবৃন্দের যে দাবি, এই ন্যায্য দাবিকে তারা বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে তাদের সাথে আলোচনা করে যত সম্ভব কম সময় এই দাবি আদায়ের ব্যাপারে তাদের সামনে প্রকাশ্যে সরকারকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের শিক্ষক ভাইয়েরা আছেন, আমাদের শিক্ষক মায়েরা আছেন, আমাদের শিক্ষক বোনেরা এখানে আছেন। আমি অনেককে দেখেছি তাদের বাচ্চাকে সাথে করে নিয়ে এখানে তারা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের নাবালক শিশুকে নিয়ে তারা এখানে আছেন। আমি তাদের সাথে গত দুদিন আগে কথা বলেছি, জেনেছি যে তারা এখানে ইফতার করার কোনো ব্যবস্থা নেই, তাদের সাহারি করার কোনো ব্যবস্থা নেই, তাদের তারাবি পড়ার মতো এখানে কোনো সাময়িক কোনো ব্যবস্থাও তারা করতে পারেন নাই। পবিত্র রমজান মাসকে সম্মান করে হলেও আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে, পবিত্র মাহে রমজানের প্রতি সম্মান জানিয়ে, সাহারির প্রতি সম্মান জানিয়ে, ইফতারের প্রতি সম্মান জানিয়ে তারাবি নামাজের জন্য তাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার তাগাদাকে সামনে রেখে যত কম সময় সম্ভব আমাদের এই মায়ের জাতি যারা আমাদের সামনে রাস্তায় বসে আছেন, আমাদের নবজাতকদেরকে কোলে নিয়ে যারা বসে আছেন, আমি সরকারকে দ্ব্যর্থহীন কণ্ঠে এটা অনুরোধ করব যে আমাদের এই মায়েদেরকে, আমাদের এই বোনদেরকে, আমাদের এই নবজাতকদের, আমাদের এই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কারো অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকব। সুতরাং আমরা যারা চেয়ারে বসে আছি এটা ভাবার কোনো কারণ নেই। বিগত 15 বছরে এরকম চেয়ারে বসাওয়ালা লোকরাই এই শিক্ষকদেরকে পিটিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি শিকার করেছে, স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায়তারা তারা করেছিল। আমি এই সরকারকে শুধু একটা কথা মনে করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। এই সরকার যদি 50টা বিষয় সংস্কারের জন্য তালিকাভুক্ত করে, আমি শিক্ষক ভাই বোনদের কাছে জানতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার 15 বছরে যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ধ্বংস করার পরিকল্পনা করেছে তার মধ্যে কি এটা তাদের অগ্রাধিকারের লিস্টে ছিল না, এটা কি নিচের দিকে লিস্টে ছিল? তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা জগৎকে, কারণ তারা জানতো শিক্ষা জগৎকে ধ্বংস করলে একটা দেশকে ধ্বংস করা যায়। শেখ হাসিনা এসেছিল এই দেশকে ধ্বংস করার জন্য, আর তার টার্গেট হিসাবে শিক্ষা জগৎকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে যেখানে তারা কাজ করেছে, এই সরকারের দায়িত্ব হচ্ছে 50টা সংস্কারের তালিকা করলে 1 নম্বর তালিকায় শিক্ষা জগৎকে সংস্কার করে তারা কাজ শুরু করে। আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের শিক্ষা জগৎকে ধ্বংস করার জন্য আমাদের এমপিভুক্ত এই সমস্ত ভাইয়েরা বোনেরা, আপনাদের সন্তানরাই তো এখানে পড়াশোনা করে, আমাদের সন্তানরাই তো এখানে পড়াশোনা করে। কারিগর তো তারা, ডাক্তার করার কারিগর তারা, ইঞ্জিনিয়ার করার কারিগর তারা। আজকে রাষ্ট্রনায়কের জায়গায় যারা বসে আছেন, আপনাদেরকেও এরকম কেউ না কেউ শিক্ষা দিয়ে আপনাদের এই জায়গায় তারা বসিয়েছে।
তাদের প্রতি কৃতজ্ঞতাবোধের অংশ থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী আজ এখানে এসে দাঁড়িয়েছে আমাদের এই শিক্ষক বৃন্দের কষ্টের সাথে সহানুভূতি ব্যক্ত করার জন্য। আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের এই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের দাবি আদায়ের আন্দোলনকে আরও সক্রিয় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানোর জন্য। আমরা আশা করব তাদের এই সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি মন্ত্রণালয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, তার মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের প্রত্যাশা পূরণে শিক্ষা মন্ত্রণালয় যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখছেন না, বরং কোন কোন ক্ষেত্রে ফ্যাসিস্ট দোসরদের অনুসারী হিসাবে তাদের কাজ তারা বাস্তবায়নে অপতৎপরতা চালাচ্ছেন। আমরা একটা কথা পরিষ্কার বলি, এদেশের শিক্ষা আন্দোলন, শিক্ষক সমাজ এবং 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে উপেক্ষা করে কেউ যদি আবার বিগত 15 বছরের ফ্যাসিস্টদের কোনো পরিকল্পনা বাস্তবায়নের অপতৎপরতা চিন্তা পরিকল্পনা করেন, যে আন্দোলন জুলাই আগস্টে দেখেছেন তার চেয়ে কয়েক